নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, উচ্ছে কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই কিন্তু পছন্দ করি না। কিন্তু উচ্ছে কিন্তু খুবই উপকারী একটা খাবার। তো এইটা কিন্তু তেতোর কারণে কিন্তু অনেকেই আমরা খেতে পারি না। তো সেই জন্য কি করি আমরা, কিন্তু এরকমভাবে চাকা চাকা করে কেটে সেই উচ্ছের থেকে কিন্তু দানাগুলো অনেকেই কিন্তু ফেলে দিয়ে সেটা খাই, মানে কোনো প্রকারে কিন্তু খাই, কিন্তু সবাই যে কিন্তু খুব ভালো মনে উচ্ছেটা কিন্তু খেতে চায় না। তো এইভাবে যদি চাকা চাকা করে যদি দানাগুলো বের করা হয়, টাইমটা কিন্তু অনেকটাই লাগবে, আর সাথে কিন্তু আমাদের অন্যান্য কাজও কিন্তু দেরি হয়ে যাবে। কারণ এইভাবে একটা একটা করে বের করতে, কারণ আমরা তো আর একটা বা দুটো উচ্ছে কাটবো না, আমরা তো অনেকগুলো করেই উচ্ছে কাটবো। তাই দেখো, কোনো রকম চাকা করার প্রয়োজন ছাড়াই এভাবে যদি তোমরা উচ্ছেটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে কিংবা কোনো চামচের পিছন দিক দিয়ে কিন্তু এভাবে তুলে নিতে পারো। আবার যদি তোমরা গোল গোল করে কাটতে চাও, তারপরেও কিন্তু তোমরা মানে একটা উচ্ছে মাঝখান থেকে ভাগ করে তারপরে কিন্তু একটা চামচের পিছন দিয়ে কিন্তু বা ছুরির পিছন দিয়েও কিন্তু দানাগুলো তুলে নিতে পারো। আমি যেহেতু লম্বা করে কাটবো, সেই জন্য কিন্তু আমি এভাবে মাঝখান থেকে চাকা করে দিয়েছি। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো এই লাউটা হচ্ছে আজকেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনই কিন্তু লাউটা একেবারেই কচি আছে, কিন্তু 2 থেকে 3 দিন যাবে না, তার মধ্যেই কিন্তু লাউটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে। আর সেই লাউটা যখন আমরা কাটবো, তখন দেখা যাবে যে লাউয়ের মধ্যে কিন্তু দানাগুলো শক্ত হয়ে গেছে। তো এরকম যদি সরিষার তেল মাখিয়ে রাখা যায় লাউয়ের গায়ে, কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, এমনি নর্মালি কিন্তু লাউটা কিন্তু একদম কচি থাকবে। তো তোমরা যদি বিশ্বাস না করো, অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। কোনো রকম ফ্রিজের প্রয়োজন নেই বা কোনো রকম ঢেকে রাখারও প্রয়োজন নেই। লাউয়ের গাটা যদি না শুকোয়, তাহলে কিন্তু লাউয়ের ভেতরটা কোনো প্রকারেই শুকাবে না। তাই অবশ্যই কিন্তু তোমরা লাউটাকে এভাবে তেল মাখিয়ে তারপরে রেখে দেবে। আশা করি তোমাদের টিপসটা অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে হচ্ছে আমি কিছু মাছ নিয়েছি, এই মাছগুলো হচ্ছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ আর পার্শে মাছের মধ্যে আমি এখন মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো এটা যেহেতু এখন ফ্রিজ থেকে বের করেছি, এর মধ্যে কিন্তু প্রচুর একটা ঠান্ডা ভাব আছে, আবার কিন্তু একটু জমেও গেছে। তাই লবণটা দেওয়ার ফলে, বরফের উপরে লবণ দিলে দেখবে যে বরফটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে। তো সেই জন্য কিন্তু আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সহজে এই মাছের যে বরফটা জমে আছে, সেই বরফটা কিন্তু কেটে মানে জল হয়ে কিন্তু বেরিয়ে যাবে। আর সাথে কিন্তু 2-5 মিনিট আমি হাতে টাইমও পাবো। ততক্ষণে কিন্তু আমি অল্প তেলের মধ্যে মাছটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে পারবো। আর আমার কিন্তু তেলটাও যেমন কম লাগবে, আর সাথে সাথে কিন্তু মাছটা একটুও ভাঙবে না। এখানে চাইলে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। তার কারণ লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খুব সহজে মাছটা উপর থেকে পুড়ে যায়, কিন্তু দেখে মনে হয় যে অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু সেটা ভাজা হয় না। তো সেই জন্য আমি অল্প করেই কিন্তু লবণ আর হলুদটা মাখাই, যাতে করে মাছটা সুন্দর করে ভাজা হবে, কিন্তু মাছের উপর অংশটা কিন্তু যেমনভাবে সুন্দর ভাজা হবে, ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে। তো এখানে চাইলে তোমরা একটু হলেও লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু খুবই সামান্য, এতটাও বেশি দেবে না, যাতে করে উপর অংশটা ভেজে যাবে কিন্তু ভেতরটা ভাজবে না। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, আর এটা কিন্তু উষ্ণ গরম জল নয়, অনেকটাই গরম জল, যার মধ্যে কিন্তু এখনই হাত দেওয়াটা সম্ভব নয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটা আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ এখানে আমি দেব আটা মাখবো। তো কোনো রকম হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কিভাবে সহজে আটা মাখা যায়, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, হাতে কিন্তু আমি এটা দেব না, এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যেই কিন্তু আটাটা মাখবো। এই গ্রেটারের পিছনের যে অংশটা আছে, এইটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আটাটা মাখবো। আর এতটাই গরম জলটা যে এই জলে হাত দিয়ে আটা মাখাটা সম্ভব নয়। আবার অনেক সময় কি হয়, তাড়াতাড়ি করে রান্না করতে হয়, কিংবা রান্না করতে করতে আটা মাখতে হয়, তাতে করে কিন্তু টাইমটাও অনেকটাই লাগে। তো এই গরম জলে তো হাত দেওয়াটাও সম্ভব নয়, অনেকটা গরম হওয়ার ফলে। তো সেই জন্য এরকম গ্রেটারের পিছন দিয়ে যদি তোমরা আটাটা মাখো, খুব সহজে আটাটাও যেমন মাখা হয়ে যাবে, আর সাথে সাথে কিন্তু তোমরা রান্না
রান্নাবান্না কিংবা অন্যান্য কাজও কিন্তু সেরে নিতে পারবে। তো আমার দেখতেই পাচ্ছ কড়াইয়ের ডান্ডিটা কিন্তু দেখা যাচ্ছে, আমি রান্নাটা বসিয়ে তারপরে কিন্তু আটাটা মাখছি। তো আমার দুটো কাজ কিন্তু একসঙ্গেই হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো সেরে নিতে পারো, একই টাইমে কিন্তু তোমরা দুটো কাজ করে নিতে পারো। তো এখানে কিন্তু আমার একটু আটা বেশি লাগছে, কারণ জলটা একটু বেশি ছিল, সেই জন্য কিন্তু আটার পরিমাণটা কম হয়ে গিয়েছিল। তো তোমরা অবশ্যই পরিমাণ বুঝে তবেই কিন্তু দেবে। কিন্তু তোমরা আবার এটাও করতে পারো যে জলটা পরে দিলে, আটাটা আগে দিলে, দিয়ে অল্প অল্প করে জল দিয়েও মাখতে পারো, মানে গরম জল দিয়ে মাখতে পারো, এটাও করতে পারো। তো যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই কিন্তু করতে পারো। দেখো আটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি শুধুমাত্র হাত দিয়ে কিন্তু এখন ডোটা তৈরি করে নেব। এই যে লেচিটা তৈরি করে নেব। আর এতটাই সফট হয়েছে গরম জল দিয়ে মাখার ফলে, রুটিটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। চলো পরের যে টিপসটা শেয়ার করব। এখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রোজেন পদ্ধতিতে আমরা রুটি সংরক্ষণ করতে পারি। তো এখানে আমি কিন্তু অল্প অল্প করে রুটিটা এপিট ওপিট করে কিন্তু নিচ্ছি। এই যে দেখো 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড কিংবা তারও কম টাইমের মধ্যেই কিন্তু আমি রুটিটা এপিট আর ওপিট করে নেব, বেশি কিন্তু ভাজা যাবে না। তো এই পদ্ধতিতে তোমরা যদি রুটিটা তৈরি করো একসঙ্গে মিনিমাম 20-30টা 40টা রুটি যদি তৈরি করে রাখো, তাহলে কিন্তু তোমরা 1 মাস যাবত ধরেও কিন্তু তোমরা এটাকে খেতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা যখন রুটিগুলো বের করবে, করে কিন্তু নতুন করে ভাজতে হবে, সেটা ভেজে নিয়ে তারপরে কিন্তু যেমন আমরা জালে করে রুটিগুলো সেঁকে নিই, তো সেম প্রসেসেই কিন্তু করতে হবে। কিন্তু যাতে করে রুটিটা নষ্ট না হয় সেই জন্যই কিন্তু এরকমভাবে একটু গরম করেই কিন্তু সেঁকে নেওয়া। তো এই যে দেখো উল্টে পাল্টে দিচ্ছি, শুধুমাত্র কিন্তু কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য কিন্তু উল্টে পাল্টেই দিলাম। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো দেখো সেঁকে নিয়েছি। তো একদমই লাইটে কতটা আসছে আমি জানি না, কিন্তু রুটিগুলো কিন্তু এভাবেই সেঁকে নিয়েছি এপিট ওপিট করে। এখন গরম আছে, এই রুটিটা মিনিমাম 1 ঘন্টা টাইম ধরে কিন্তু ঠান্ডা করব, মানে কোনো প্রকারেই কিন্তু এর মধ্যে গরম থাকা যাবে না। এবার ছড়িয়ে ছিটিয়ে তোমরা যেভাবে পারো সেইভাবেই কিন্তু এই রুটিগুলো ঠান্ডা করে নিতে পারো। তো দেখো এখন আমি কিন্তু কিভাবে ছড়িয়ে দিচ্ছি, এই ঝাঁঝরির ওপরেই কিন্তু আমি দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে না দিয়ে তোমরা এমনি নর্মালি কিন্তু ফ্যানের নিচেও দিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু তোমরা দেবে। তো এইভাবে আস্তে আস্তে রুটিগুলো কিন্তু আমি ঠান্ডা করে নেব। আর এই পদ্ধতিতে তোমরা যদি রাখো তাহলে কিন্তু সকালবেলাও যেমন রুটি তৈরি করার চাপটাও কমে যাবে, কারণ এটা হচ্ছে নর্মাল ফ্রিজ থেকে বের করে তোমরা কিন্তু সরাসরিভাবে রুটিটা তাওয়ায় ফেলে সেঁকে নিতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই পদ্ধতিতেই কিন্তু আমি রুটিগুলো সংরক্ষণ করি। তো এবার দেখো রুটিগুলো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু একদমই ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিভাবে রাখবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর রুটিগুলো প্রচণ্ড পরিমাণে পাতলা, সেই জন্য দুটো একটা রুটি একটু এলোমেলো হয়ে গেছে, এতটাই পাতলা করেছি। তো রুটিটা পাতলা করবে কি মোটা করবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব মতামত। তো আমি রুটিটা পাতলাই পছন্দ করি বলেই কিন্তু আমি পাতলা করেছি। এবার দেখো এই রুটিটা একটা কন্টেনারে কিন্তু ভরে রাখবো, অবশ্যই কন্টেনারে ভরে রাখবে। এরকম একটা কন্টেনারে আমি কিন্তু ভরে এটা রেখে দেবো নর্মাল ফ্রিজে, যতদিন পারবো ততদিনই। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো বেলন চাকি আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু বেলন চাকি ইউজ করার পরে কি হয়, আমরা যেখানে সেখানে কিন্তু ফেলে রাখি, আর তার ফলে আমাদের মাকড়সা আরশোলা টিকটিকি এগুলো কিন্তু এর ওপর দিয়ে কখন চলে যায় আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি না, কারণ সেটা তো সেভাবে দেখা যায় না। তো একটা প্লাস্টিক নিয়েছি, দেখো এই প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি এই বেলন চাকিটা ভরে দিচ্ছি। তোমরা চাইলে এখানে প্লাস্টিকের পরিবর্তে কিন্তু তোমরা একটা ব্যাগের মধ্যেও কিন্তু ভরে দিতে পারো। আমার প্লাস্টিকটা ভেঙে গেছে, সেই জন্য আমি ওপর থেকে কিন্তু ছিঁড়ে গেছে, সেই জন্য আমি ওপর থেকে ভাঁজ দিলাম। তো তোমরা কিন্তু একটা ব্যাগের মধ্যেও কিন্তু রাখতে পারো, বা যে কোনো কিছুর মধ্যে কিন্তু এরকমভাবে তোমরা রেখে দিতে পারো। আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই হেল্পফুল হবে।